জাপানে কোনো সকালের দৃশ্য চোখে ভাসলেই দেখা যাবে ছোট ছোট শিশুরা একরঙা ইউনিফর্মে পিঠে বিশেষ ধরনের একটি ব্যাগ ঝুলিয়ে সুশৃঙ্খলভাবে হাঁটছে। প্রতিটি শিশুর ব্যাগ দেখতে প্রায় একই রকম, মজবুত, চওড়া আর এক ধরনের নির্দিষ্ট কাঠামোয় বাঁধা। এর নাম র্যান্ডো সেরু। কিন্তু এই ব্যাগ কেবল বই রাখার একটা মাধ্যম নয়, এটি যেন শিশুদের জীবনে ভরসার এক অবিচ্ছেদ্য প্রতীক। আর জাপানি সমাজের শৃঙ্খলা, দায়িত্ববোধ আর নিরাপত্তার প্রতি গভীর মনোযোগের এক অনন্য প্রকাশ। র্যান্ডোসেরুর দাম শুনলে চোখ কপালে উঠবে অনেকের। এক একটি ব্যাগের দাম লাখ টাকা পর্যন্ত গড়াতে পারে। প্রশ্ন উঠতেই পারে, এত ছোট একটা শিশুর জন্য স্কুল ব্যাগের দাম লাখ টাকা? কিন্তু জাপানের প্রেক্ষাপটে এই ব্যাগের মূল্য নির্ধারিত হয় তার কার্যকারিতা, স্থায়িত্ব এবং জীবনের সঙ্গে তার গভীর সংযুক্তি দিয়ে। এই ব্যাগ তৈরি হয় এমন শক্তিশালী উপকরণে যা শুধু বইয়ের ভার বহনের জন্য নয়, বরং প্রাকৃতিক দুর্যোগে শিশুদের রক্ষা করার জন্য উপযোগী। জাপান যে ভূমিকম্প ও সুনামির দেশ, সে কথা কে না জানে। এই দুর্যোগের সময় শিশুরা অনেক সময় ব্যাগটি মাথার উপর রেখে আশ্রয় নেয়, একটা শক্ত ঢাল হিসেবে। ব্যাগটি এমনভাবে ডিজাইন করা হয় যাতে এটি পানিতে ভেসে থাকতে পারে। বাস্তবে দেখা গেছে, সুনামির সময় স্কুলের নিচতলা ডুবে যাওয়ার পর অনেক শিশু এই ব্যাগের কারণে বেঁচে গেছে। তারা পানিতে ভেসে থাকতে পেরেছে ঠিক এই ব্যাগের ভরসায়। তবে এর কার্যকারিতা এখানে শেষ নয়। র্যান্ডোসেরু একবার কেনা হয় পুরো প্রাথমিক শিক্ষা জীবনের জন্য, মানে ৬ বছরের জন্য। তাই এটা এমনভাবে তৈরি হয় যেন দীর্ঘদিন ব্যবহারে কোনো জিপার নষ্ট না হয়, ছিঁড়ে না যায় কিংবা স্ট্র্যাপ খুলে না পড়ে। এটা যেন এক নির্ভরযোগ্য সঙ্গীর মতো ৬ বছর শিশুর সঙ্গে পথ চলে যায় নিঃশব্দে, নির্ভরতায়। এই ব্যাগ কেবল স্কুল কর্তৃপক্ষই নির্ধারণ করে না, বরং এটি অনেক পরিবারে আবেগের বিষয় হয়ে ওঠে। দাদা, দাদি কিংবা নানা নাতি এই ব্যাগ উপহার দেন শিশুর স্কুল জীবনের শুরুতে, একটি স্মৃতিময় মুহূর্তে। অনেক সময় শিশুর জীবনের সবচেয়ে দামি জিনিসও হয়ে ওঠে এই ব্যাগটি। আর এই ব্যাগের প্রতিটি উপাদানই যেন শিশুকে শিখিয়ে দেয় শৃঙ্খলা, সহনশীলতা আর দায়িত্বের পাঠ। অনেক স্কুলেই এই ব্যাগ বাধ্যতামূলক, যাতে সব শিশুই একরকম অনুভব করে, একরকম দায়িত্ব বহন করে। বাইরে থেকে যত সাধারণই মনে হোক, এর ভেতরে আছে অভিভাবকত্ব, সমাজের আস্থা আর ভবিষ্যতের জন্য এক নীরব প্রস্তুতি। আজকের পৃথিবীতে যখন ফ্যাশন আর ট্রেন্ড খুব দ্রুত বদলায়, তখন এই ব্যাগ এক অনড় বার্তা দেয়, দায়িত্ব, স্থায়িত্ব আর প্রয়োজনীয়তা কখনো পুরনো হয় না। তাই যখন আপনি পরের বার কোনো জাপানি শিশুর পিঠে এই ব্যাগ ঝুলে থাকতে দেখবেন, তখন কেবল কিউটনেস নয়, ভেবে নেবেন ওর পিঠে ঝুলছে এক নীরব রক্ষা কবচ। যে ব্যাগ শুধু বই নয়, বহন করে জীবন, ভবিষ্যৎ আর ভালোবাসার ওজন।